ক্লাস 7 এর অঙ্ক করাবো, বসে দেখি 2.3 আর আনুপাতিকের অঙ্ক করাবো। এর আগে অনেক অঙ্কের ভিডিও দিয়েছি, সেটা তোমরা অনেকে দেখেছো হয়তো। আর অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে, তাহলে আমি অঙ্কর জন্য ভিডিও বানাতে আরও উৎসাহিত পাবো। দেখো তোমাদের জন্য নিয়ে আসছি আজকে অঙ্কটা। বসে দেখি 2.3 ক্লাস 7 4 নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা পড়ছি। কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত? হিসাব করে দেখি। এখানে মোট ছাত্রী আছে, আর গান করতে পারা ছাত্রী আর নাচ করতে পারা ছাত্রী, আর পরে আবার কি আসলো? গান করতে পারা ছাত্রী কতজন আসলো? 3 জন আসলো। সেটা আমরা বের করবো। তাহলে প্রথমে আমরা লিখব গান করা ছাত্রী। 2 রকম ছাত্রী দেওয়া আছে এখানে, গান করা ছাত্রী, নাচ করা ছাত্রী। নাচ করা ছাত্রী সমান সমান কত দেওয়া আছে? 9:2। আর এখানে কি বের করতে হবে? তাহলে গান করা ছাত্রীর আনুপাতিক ভাগ হার। তাহলে কত পাবো আমরা? উপরে 9, নিচে 9 যোগ 2, তাহলে উপরে 9, নিচে 9, 10, 11 এত। এবার নাচ করা ছাত্রীর আনুপাতিক ভাগ হার কত পাবো? উপরে 2 আছে, নিচে 9/2 সমান উপরে 2, নিচে 11। তাহলে এখানে মোট ছাত্রী কত আছে? মোট ছাত্রী সংখ্যা কত আছে? এখানে আছে 143 জন। কতজন আছে? 143 জন। তাহলে গান করা ছাত্রী এখানে কোথায় করে বের করবো? গান করা ছাত্রীর সংখ্যাটা বের করবো। কি বের করবো? গান করা ছাত্রীর সংখ্যাটা বের করবো। তাহলে আনুপাতিক ভাগ হার গান করা ছাত্রী কত ছিল? উপরে 9, নিচে 11 গুণন 143। এটা কি করবো? কাটাকাটি করবো। তাহলে প্রথমে 1 দিয়ে 11 একে 11, 11 একে 11 দিলে এখানে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে এখানে পেয়ে যাবে। তারপরে 3 দিয়ে কাটা, তারপরে এখানে লিখবো। তাহলে 13 দিয়ে 9 কে গুণ করলে কত হবে? 3 9 27, 2 হাতে থেকে 9 কে 9 10 11 কত হলো? তাহলে 117 জন। এবার নাচ করা ছাত্রীর সংখ্যা কত আছে? নাচ করা উপরে 2, নিচে 11 গুণন 143, এটাও 13 দিয়ে কাটা। তাহলে কত হবে? এখানে 13 গুণ 26 জন। কতজন? 13 গুণ 26 জন। তাহলে নাচ করা, এখানে গান করা এবং নাচ করা ছাত্রীর সংখ্যা আমরা বের করলাম। তাহলে কি বের করতে বলেছে এখানে? দেখো, আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তবে গান করতে পারা নাচ করতে 3 জন আসলো। এখন কত আসলো? কি গান করতে পারা ছাত্রী এখান থেকে আবার 3 জন আসলো। তাহলে এখানে লিখবো অতএব যদি আরো কি আছে এখানে? যদি আরো 3 জন ছাত্রী গান করতে আসে, তবে ছাত্রী সংখ্যা তবে ছাত্রী সংখ্যা হবে কত? তাহলে এটা তো ছিল 117 ছিল, 117 যোগ কত যোগ করবো? 3 যোগ করবো। 103 যোগ করলে কত পাবো? 7 আর 9 10। এখানে 10 এর 0 থেকে 1, 120 জন। তাহলে এখানে কি বলছে? তবে নাচ করা ও গান করা করতে পারা অনুপাত, নতুন অনুপাতটা আমাদের বের করতে হবে। অতএব এখানে গান করা ছাত্রী ও নাচ করা ছাত্রীর অনুপাতটা বের করবো। এখানে কতজন বের করলাম আমরা?
এই যে গান করাতে 120 আর এখানে ইষ্ট করে বের করতে হবে। এখানে 2 দিয়ে এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন দুটোতেই ভাগ দেয়। তাহলে 2 দিয়ে ভাগ করি, 120 দিয়ে 2 দিয়ে যদি ভাগ করি 14 গুণ 12 60, এটাও 2 দিয়ে ভাগ করে যদি 13 দুগুণ 26, তাহলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটাতে কত হলো? 60 হলো, আর এটাতে 13। তাহলে এটাই উত্তর। ঠিক আছে, তাহলে